আমি আমার জিপিএফ ফান্ডে সর্বনিম্ন বাধ্যতামূলক টাকা কর্তন করি, যতটুকু করি এর কম আর কমানো সম্ভব না। আর এটাও শুনেছি জিপিএফ এর টাকা চক্রবৃদ্ধি হারে বাড়ে। আপনি সহ আরো আলেমগণ এ বিষয়ে বক্তব্য শুনেছি। এখন আমার প্রশ্ন হলো, বাধ্যতামূলক টাকা কেটে নেওয়ার পরেও যদি সুদ মুক্ত করার অপশন থাকে, তাহলে সুদ মুক্ত করা লাগবে কিনা? জিপিএফ ফান্ডের টাকা যেটা বাধ্যতামূলক কাটা হয়, ওটা অতিরিক্ত টাকা যেটা দেওয়া হয় সেটা সুদ না। এ বিষয়ে প্রায় সব আলেমগণই একমত। দেশের প্রথিতযশা এবং স্বনামধন্য আলেমদের কারোরই কোনো ভিন্ন ব্যাখ্যা নেই, সবাই একমত। সুদের সংজ্ঞার মধ্যে এটা পড়ে না। সরকার বা আপনার প্রতিষ্ঠান আপনার বেতন থেকে একটা অংশ কেটে রেখে দিয়েছে বাধ্যতামূলক, এবং এই যে বাধ্যতামূলক কেটে রেখেছে সেটা আপনি চাইলেও আপনাকে দিবে না। যেই পরিমাণটা বাধ্যতামূলক কেটে রেখেছে সেটা আপনাকে যখন ফেরত দিবে চাকরির পরে, তখন সেখানে অতিরিক্ত যে টাকা যোগ করে দেওয়া হয় সেটা সুদ না। কারণ আপনি কোনো লোন দিয়ে অতিরিক্ত নেন নাই, আপনাকে কেমন যেন বেতনই দিছে কম, দেওয়ার সময় সে এবার বাড়ায় দিছে, ওইটা সে সুদ বললো, আসলে সুদ না। এখন সরকারি সাধারণত জিপিএফ ফান্ডে অপশন থাকে যে তুমি জিপিএফ ফান্ডের সুদ নিবা না, নিবা কি নিবা না, এটা অপশন থাকে চয়েস করার। তো এখানে আসলে তারা যেটাকে সুদ বলছে এটা সুদই না, বিধায় এটা আপনি নিতে পারেন, নেওয়াতে কোনো অসুবিধা নাই, বরং আপনি এটা নেওয়াটা সম্পূর্ণ হালাল আপনার জন্য।